সাধারণ মানুষ কেন ভোট দেবে এটার প্রশ্ন ব্যাখ্যা করতে গেলে দিনরাত 24 ঘন্টা এর ব্যাখ্যা শেষ হবে না। আমি সংক্ষেপে বলি, এবং 91 সালে বিএনপি হলো রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিল। আবার ওই একই এই জিয়া পরিবার রক্তই তারেক রহমানের নির্দেশনায় এবং তারেক রহমান বাংলাদেশ সংগঠিত করে এই স্বৈরতন্ত্র, এই ফ্যাসিস্ট সরকারের, আওয়ামী লীগের সরকারকে পতন ঘটিয়েছে। সেই কারণেই বাংলাদেশের মানুষ বারবার ধানের শীষে ভোট দেবে এবং বিএনপিকে বিজয়ী করবে। শুধু চুয়াডাঙ্গায় নয়, আমার মনে হয় এইবার এই 26 সালের নির্বাচনে সারা বাংলাদেশের 250টার বেশি আসন পেয়ে বাংলাদেশ এই বিএনপি হলো আগামী দিনে আজকে সারা বাংলাদেশ আমাদের বিজয় র্যালি ছিল। এটা হচ্ছে যে আমাদের এখানে এই বিজয় র্যালির জন্য বাড়তি কোনো আমাদের আয়োজন কিংবা অর্গানাইজ আমার কেউ বলতে পারবো না। কোনো আমি প্রেসিডেন্ট সেক্রেটারি আমি লিঙ্ক দিচ্ছি কিংবা আমাদের সাংগঠনিক সম্পাদকরা লিঙ্ক দিচ্ছি। এটা হচ্ছে যে প্রত্যেক ওয়ার্ড কমিটি করা আছে, ইউনিয়ন কমিটি করা আছে, এবং আমরা যে কমিটি করেছি আমাদের যারা ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি আছে এরা অত্যন্ত সচেতন। এই দীর্ঘ 16 বছর তারা এই আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে সাংগঠনিকভাবে তারা তাদের ক্ষমতা, সেই কারণে আমাদের তারা নিজ উদ্যোগে করেছে কেন্দ্রীভূত কর্মসূচি সারা বাংলাদেশ হবে। চুয়াডাঙ্গার প্রোগ্রামটা সবচেয়ে ভালো করতে হবে। এই উদ্যোগে সবাই নিজ উদ্যোগে সেখানে উপস্থিত হয়েছে এবং হাজির হয়েছে। সাধারণ মানুষ কেন ভোট দেবে এটার প্রশ্ন ব্যাখ্যা করতে গেলে দিনরাত 24 ঘন্টা এর ব্যাখ্যা শেষ হবে না। আমি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে এই বাংলাদেশের এই জাতির ক্রান্তি লগ্নে বারবার এই জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। যখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ডাক দিয়েছিলেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই স্বাধীন করার ঘোষণা দিয়েছিলেন, এবং তিনি সম্মুখ যুদ্ধে সবাইকে অর্গানাইজ করে তিনি যুদ্ধে নেমেছিলেন। যুদ্ধে নেমে তিনি আবার ব্যারাকে ফিরে গেছেন। আবার এই আওয়ামী লীগ সন্ত্রাস বাংলাদেশে যে রাজত্ব কায়েম করছিল, একনায়কতন্ত্র কায়েম করছিল, বাকশাল কায়েম করেছিল, সমস্ত পেপার পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। ঠিক সেই মুহূর্তে সিপাহী বিপ্লবের মাধ্যমে আবার জিয়াউর রহমানকে এই বাংলাদেশের দায়িত্বে নিয়ে আসা হয়। এই দায়িত্বে নিয়ে আসার পরে উনি দায়িত্ব পালন করার পরে উনি আবার এই বাংলাদেশের প্রেসিডেন্ট হন, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন। বাংলাদেশকে নতুন করে গড়ার জন্য এই বাংলাদেশের নতুন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো সমস্ত তৈরি করে, কৃষি থেকে আরম্ভ করে শিল্প কলকারখানাতে আরম্ভ করে প্রবাসীতে আরম্ভ করে যতগুলো সেক্টর আছে সেই সেক্টরগুলো সমস্ত কিছু জিয়াউর রহমানের সময় ধরে। এবং বাংলাদেশ জাতীয় সংসদে বিসমিল্লাহির রহমানির রহিম এটাও হলো জিয়াউর রহমানের ওই সংসদে পাশ করিয়ে এটা লেখা হয়েছিল। পরবর্তীতে আবার যখন জিয়াউর রহমানের মৃত্যু কিভাবে হয়েছে আপনারা জানেন, যে আপনার একটা বৈদেশিক শক্তির ইয়েতে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই হত্যার পরে বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে তার চোখ দিয়ে পানি পড়েছিল না। তারপরে আবার এরশাদ সরকার স্বৈরতন্ত্র কায়েম করে দীর্ঘদিন ধরে এই বাংলাদেশকে চালানোর চেষ্টা করেছে। আবার সেই আন্দোলনে আমাদের নেত্রী, আমাদের মা জিয়াউর রহমানের উত্তরসূরি আবার সেই আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচার এরশাদ সরকারের 9 বছর কোনো নির্বাচনে অংশগ্রহণ না করে এই এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এরশাদ সরকারের পতন ঘটিয়েছে। এবং 91 সালে বিএনপি হলো রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিল। আবার ওই একই এই জিয়া পরিবার রক্তই তারেক রহমানের নির্দেশনায় এবং তারেক রহমান বাংলাদেশ সংগঠিত করে এই স্বৈরতন্ত্র, এই ফ্যাসিস্ট সরকারের, আওয়ামী লীগের সরকারকে পতন ঘটিয়েছে। সেই কারণেই বাংলাদেশের মানুষ বারবার ধানের শীষে ভোট দেবে এবং বিএনপিকে বিজয়ী করবে। শুধু চুয়াডাঙ্গায় নয়, আমার মনে হয় এইবার এই 26 সালের নির্বাচনে সারা বাংলাদেশের 250টার বেশি আসন পেয়ে বাংলাদেশ এই বিএনপি হলো আগামী দিনে